শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাত আছে এই মামলার পেছনে। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্বে ঘটতে যাচ্ছে অনেক হৃদয় বিদারক ঘটনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরু থেকে এই ড্রামাটা বিশ্বাস, সম্পর্ক এবং প্রতারণা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এপিসোড 20-এ এসে যেন সবকিছু একসাথে বিস্ফোরিত হয়ে গেল। এই এপিসোড আমাদেরকে দেখিয়েছে যখন বিশ্বাস ভেঙে যায় তখন শুধু একটা সম্পর্ক না, মানুষের জীবনটাই বদলে যায়। মেঘলা আর অনিকের সম্পর্কের ভাঙন ছিল এই এপিসোডের কষ্টের কারণ। মেঘলার গর্ভের সন্তানের পরিচয় নিয়ে অনিকের অস্বীকার মেঘলার ভিতরকে একেবারে ভেঙে চুরমার করে দেন। যে মানুষটার উপর মেঘলা সবচাইতে বেশি ভরসা করেছিল, সেই মানুষটাই যখন তাকে সন্দেহ করে তখন তার আর বেঁচে থাকার কোনো কারণ থাকে না। কিন্তু এখানেই শেষ না, গল্পের সবচাইতে বিস্ফোরক ঘটনা ঘটে যখন মেঘলার আসল পরিচয় পাওয়া যায়। সবাই যখন জানতে পারে মেঘলা কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী, তখন মুহূর্তেই চারপাশের মানুষের আচরণ বদলে যায়। কিডন্যাপ টেপটা ছিল এই এপিসোডের সবচাইতে ভয়াবহ ঘটনা। একজন নির্দোষ মানুষকে কিভাবে ফাঁসানো যায় সেটাই ছিল এই কিডন্যাপের পিছনের আসল রহস্য ও টেনশন ভরা অংশ। একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর জন্য কতটা নিখুঁত পরিকল্পনা করা যায় সেইটাই এই এপিসোডে দেখানো হয়েছে। সাজানো প্রমাণ আর মিথ্যা সাক্ষী আর পরিকল্পিত নাটক, সবকিছু এত নিখুঁতভাবে সাজানো হয়েছে যে সত্যটা কোথায় হারিয়ে গিয়েছে সেটাই বোঝা মুশকিল হয়ে পড়েছে। আর এখানে রাতুলের চরিত্রটা সবচাইতে রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিটা কথা আর এক্সপ্রেশন দেখে মনে হয়েছে সে অনেক কিছুই জানে, কিন্তু সে ইচ্ছা করেই সবকিছু লুকিয়ে রেখেছে। সে কি সত্যি সাহায্য করতে চায়, নাকি সে পুরো খেলাটা নিজের স্বার্থে চালাচ্ছে? সেই প্রশ্নটাই দর্শকদের মাথায় ঘুরছে। অন্যদিকে বৃষ্টি চরিত্রটা এই এপিসোডে আলাদা একটা আকর্ষণ জুগিয়েছে। তো বন্ধুরা, 20তম পর্বতে আসলেই কি ঘটতে যাচ্ছে সেগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্বে ঘটতে যাচ্ছে অনেক হৃদয় বিদারক ঘটনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরু থেকে এই ড্রামাটা বিশ্বাস, সম্পর্ক এবং প্রতারণা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এপিসোড 20-এ এসে যেন সবকিছু একসাথে বিস্ফোরিত হয়ে গেল। এই এপিসোড আমাদেরকে দেখিয়েছে যখন বিশ্বাস ভেঙে যায় তখন শুধু একটা সম্পর্ক না, মানুষের জীবনটাই বদলে যায়। মেঘলা আর অনিকের সম্পর্কের ভাঙন ছিল এই এপিসোডের কষ্টের কারণ। মেঘলার গর্ভের সন্তানের পরিচয় নিয়ে অনিকের অস্বীকার মেঘলার ভিতরকে একেবারে ভেঙে চুরমার করে দেন। যে মানুষটার উপর মেঘলা সবচাইতে বেশি ভরসা করেছিল, সেই মানুষটাই যখন তাকে সন্দেহ করে তখন তার আর বেঁচে থাকার কোনো কারণ থাকে না। কিন্তু এখানেই শেষ না, গল্পের সবচাইতে বিস্ফোরক ঘটনা ঘটে যখন মেঘলার আসল পরিচয় পাওয়া যায়। সবাই যখন জানতে পারে মেঘলা কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী, তখন মুহূর্তেই চারপাশের মানুষের আচরণ বদলে যায়। কিডন্যাপ টেপটা ছিল এই এপিসোডের সবচাইতে ভয়াবহ ঘটনা। একজন নির্দোষ মানুষকে কিভাবে ফাঁসানো যায় সেটাই ছিল এই কিডন্যাপের পিছনের আসল রহস্য ও টেনশন ভরা অংশ। একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর জন্য কতটা নিখুঁত পরিকল্পনা করা যায় সেইটাই এই এপিসোডে দেখানো হয়েছে। সাজানো প্রমাণ আর মিথ্যা সাক্ষী আর পরিকল্পিত নাটক, সবকিছু এত নিখুঁতভাবে সাজানো হয়েছে যে সত্যটা কোথায় হারিয়ে গিয়েছে সেটাই বোঝা মুশকিল হয়ে পড়েছে। আর এখানে রাতুলের চরিত্রটা সবচাইতে রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিটা কথা আর এক্সপ্রেশন দেখে মনে হয়েছে সে অনেক কিছুই জানে, কিন্তু সে ইচ্ছা করেই সবকিছু লুকিয়ে রেখেছে। সে কি সত্যি সাহায্য করতে চায়, নাকি সে পুরো খেলাটা নিজের স্বার্থে চালাচ্ছে? সেই প্রশ্নটাই দর্শকদের মাথায় ঘুরছে। অন্যদিকে বৃষ্টি চরিত্রটা এই এপিসোডে আলাদা একটা আকর্ষণ জুগিয়েছে। তো বন্ধুরা, 20তম পর্বতে আসলেই কি ঘটতে যাচ্ছে সেগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্বে ঘটতে যাচ্ছে অনেক হৃদয় বিদারক ঘটনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরু থেকে এই ড্রামাটা বিশ্বাস, সম্পর্ক এবং প্রতারণা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এপিসোড 20-এ এসে যেন সবকিছু একসাথে বিস্ফোরিত হয়ে গেল। এই এপিসোড আমাদেরকে দেখিয়েছে যখন বিশ্বাস ভেঙে যায় তখন শুধু একটা সম্পর্ক না, মানুষের জীবনটাই বদলে যায়। মেঘলা আর অনিকের সম্পর্কের ভাঙন ছিল এই এপিসোডের কষ্টের কারণ। মেঘলার গর্ভের সন্তানের পরিচয় নিয়ে
অনিকের অস্বীকার মেঘলার বিতর্কে একেবারে ভেঙে চুরমার করে দেন। যে মানুষটার উপর মেঘলা সবচাইতে বেশি ভরসা করেছিল, সেই মানুষটাই যখন তাকে সন্দেহ করে, তখন তার আর বেঁচে থাকার কোনো কারণ থাকে না। কিন্তু এখানেই শেষ না, গল্পের সবচাইতে বিস্ফোরক ঘটনা ঘটে যখন মেঘলার আসল পরিচয় পাওয়া যায়। সবাই যখন জানতে পারে মেঘলা কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী, তখন মুহূর্তেই চারপাশের মানুষের আচরণ বদলে যায়। কিডন্যাপ টেপটা ছিল এই এপিসোডের সবচাইতে ভয়াবহ ঘটনা। একজন নির্দোষ মানুষকে কিভাবে ফাঁসানো যায়, সেটাই ছিল এই কিডন্যাপের পিছনের আসল রহস্য ও টেনশন ভরা অংশ। একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর জন্য কতটা নিখুঁত পরিকল্পনা করা যায়, সেইটাই এই এপিসোডে দেখানো হয়েছে। সাজানো প্রমাণ আর মিথ্যা সাক্ষী আর পরিকল্পিত নাটক, সবকিছু এত নিখুঁতভাবে সাজানো হয়েছে যে সত্যটা কোথায় হারিয়ে গিয়েছে সেটাই বোঝা মুশকিল হয়ে পড়েছে। আর এখানে রাতুলের চরিত্রটা সবচাইতে রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিটা কথা আর এক্সপ্রেশন দেখে মনে হয়েছে সে অনেক কিছুই জানে, কিন্তু সে ইচ্ছা করেই সবকিছু লুকিয়ে রেখেছে। সে কি সত্যি সাহায্য করতে চায়, নাকি সে পুরো খেলাটা নিজের স্বার্থে চালাচ্ছে, সেই প্রশ্নটাই দর্শকদের মাথায় ঘুরছে। অন্যদিকে বৃষ্টি চরিত্রটা এই এপিসোডে আলাদা একটা আকর্ষণ জুগিয়েছে। তো বন্ধুরা, 20তম পর্বতে আসলেই কি ঘটতে যাচ্ছে সেগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্বে ঘটতে যাচ্ছে অনেক হৃদয় বিদারক ঘটনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরু থেকে এই ড্রামাটা বিশ্বাস, সম্পর্ক এবং প্রতারণা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এপিসোড 20-এ এসে যেন সবকিছুই একসাথে বিস্ফোরিত হয়ে গেল। এই এপিসোড আমাদেরকে দেখিয়েছে যখন বিশ্বাস ভেঙে যায়, তখন শুধু একটা সম্পর্ক না, মানুষের জীবনটাই বদলে যায়। মেঘলা আর অনিকের সম্পর্কের ভাঙন ছিল এই এপিসোডের কষ্টের কারণ। মেঘলার গর্ভের সন্তানের পরিচয় নিয়ে অনিকের অস্বীকার মেঘলার বিতর্কে একেবারে ভেঙে চুরমার করে দেন। যে মানুষটার উপর মেঘলা সবচাইতে বেশি ভরসা করেছিল, সেই মানুষটাই যখন তাকে সন্দেহ করে, তখন তার আর বেঁচে থাকার কোনো কারণ থাকে না। কিন্তু এখানেই শেষ না, গল্পের সবচাইতে বিস্ফোরক ঘটনা ঘটে যখন মেঘলার আসল পরিচয় পাওয়া যায়। সবাই যখন জানতে পারে মেঘলা কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী, তখন মুহূর্তেই চারপাশের মানুষের আচরণ বদলে যায়। কিডন্যাপ টেপটা ছিল এই এপিসোডের সবচাইতে ভয়াবহ ঘটনা। একজন নির্দোষ মানুষকে কিভাবে ফাঁসানো যায়, সেটাই ছিল এই কিডন্যাপের পিছনের আসল রহস্য ও টেনশন ভরা অংশ। একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর জন্য কতটা নিখুঁত পরিকল্পনা করা যায়, সেইটাই এই এপিসোডে দেখানো হয়েছে। সাজানো প্রমাণ আর মিথ্যা সাক্ষী আর পরিকল্পিত নাটক, সবকিছু এত নিখুঁতভাবে সাজানো হয়েছে যে সত্যটা কোথায় হারিয়ে গিয়েছে সেটাই বোঝা মুশকিল হয়ে পড়েছে। আর এখানে রাতুলের চরিত্রটা সবচাইতে রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিটা কথা আর এক্সপ্রেশন দেখে মনে হয়েছে সে অনেক কিছুই জানে, কিন্তু সে ইচ্ছা করেই সবকিছু লুকিয়ে রেখেছে। সে কি সত্যি সাহায্য করতে চায়, নাকি সে পুরো খেলাটা নিজের স্বার্থে চালাচ্ছে, সেই প্রশ্নটাই দর্শকদের মাথায় ঘুরছে। অন্যদিকে বৃষ্টি চরিত্রটা এই এপিসোডে আলাদা একটা আকর্ষণ জুগিয়েছে। তো বন্ধুরা, 20তম পর্বতে আসলেই কি ঘটতে যাচ্ছে সেগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্বে ঘটতে যাচ্ছে অনেক হৃদয় বিদারক ঘটনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরু থেকে এই ড্রামাটা বিশ্বাস, সম্পর্ক এবং প্রতারণা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এপিসোড 20-এ এসে যেন সবকিছুই একসাথে বিস্ফোরিত হয়ে গেল। এই এপিসোড আমাদেরকে দেখিয়েছে যখন বিশ্বাস ভেঙে যায়, তখন শুধু একটা সম্পর্ক না, মানুষের জীবনটাই বদলে যায়। মেঘলা আর অনিকের সম্পর্কের ভাঙন ছিল এই এপিসোডের কষ্টের কারণ। মেঘলার গর্ভের সন্তানের পরিচয় নিয়ে অনিকের অস্বীকার মেঘলার বিতর্কে একেবারে ভেঙে চুরমার করে দেন। যে মানুষটার উপর মেঘলা সবচাইতে বেশি ভরসা করেছিল, সেই মানুষটাই যখন তাকে সন্দেহ করে, তখন তার আর বেঁচে থাকার কোনো কারণ থাকে না। কিন্তু এখানেই শেষ না, গল্পের সবচাইতে বিস্ফোরক ঘটনা ঘটে যখন মেঘলার আসল পরিচয় পাওয়া যায়। সবাই যখন জানতে পারে মেঘলা কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী, তখন মুহূর্তেই চারপাশের মানুষের আচরণ বদলে যায়। কিডন্যাপ টেপটা ছিল এই এপিসোডের সবচাইতে ভয়াবহ ঘটনা। একজন নির্দোষ মানুষকে কিভাবে ফাঁসানো যায়, সেটাই ছিল এই কিডন্যাপের পিছনের আসল রহস্য ও টেনশন ভরা অংশ। একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর জন্য
কতটা নিখুঁত পরিকল্পনা করা যায় সেইটাই এই এপিসোডে দেখানো হয়েছে। সাজানো প্রমাণ আর মিথ্যা সাক্ষী আর পরিকল্পিত নাটক সবকিছু এত নিখুঁতভাবে সাজানো হয়েছে যে সত্যটা কোথায় হারিয়ে গিয়েছে সেটাই বোঝা মুশকিল হয়ে পড়েছে। আর এখানে রাতুলের চরিত্রটা সবচাইতে রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিটা কথা আর এক্সপ্রেশন দেখে মনে হয়েছে সে অনেক কিছুই জানে, কিন্তু সে ইচ্ছা করেই সবকিছু লুকিয়ে রেখেছে। সে কি সত্যি সাহায্য করতে চায়, নাকি সে পুরো খেলাটা নিজের স্বার্থে চালাচ্ছে? সেই প্রশ্নটাই দর্শকদের মাথায় ঘুরছে। অন্যদিকে বৃষ্টি চরিত্রটা এই এপিসোডে আলাদা একটা আকর্ষণ জুগিয়েছে। তো বন্ধুরা, 20তম পর্বতে আসলে কি ঘটতে যাচ্ছে সেগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্বে ঘটতে যাচ্ছে অনেক হৃদয় বিদারক ঘটনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরু থেকে এই ড্রামাটা বিশ্বাস, সম্পর্ক এবং প্রতারণা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এপিসোড 20-এ এসে যেন সবকিছু একসাথে বিস্ফোরিত হয়ে গেল। এই এপিসোড আমাদেরকে দেখিয়েছে যখন বিশ্বাস ভেঙে যায় তখন শুধু একটা সম্পর্ক না, মানুষের জীবনটাই বদলে যায়। মেঘলা আর অনিকের সম্পর্কের ভাঙন ছিল এই এপিসোডের কষ্টের কারণ। মেঘলার গর্ভের সন্তানের পরিচয় নিয়ে অনিকের অস্বীকার মেঘলার ভিতরকে একেবারে ভেঙে চুরমার করে দেন। যে মানুষটার উপর মেঘলা সবচাইতে বেশি ভরসা করেছিল সেই মানুষটাই যখন তাকে সন্দেহ করে তখন তার আর বেঁচে থাকার কোনো কারণ থাকে না। কিন্তু এখানেই শেষ না, গল্পের সবচাইতে বিস্ফোরক ঘটনা ঘটে যখন মেঘলার আসল পরিচয় পাওয়া যায়। সবাই যখন জানতে পারে মেঘলা কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী, তখন মুহূর্তেই চারপাশের মানুষের আচরণ বদলে যায়। কিডন্যাপ টেপটা ছিল এই এপিসোডের সবচাইতে ভয়াবহ ঘটনা। একজন নির্দোষ মানুষকে কিভাবে ফাঁসানো যায় সেটাই ছিল এই কিডন্যাপের পিছনের আসল রহস্য ও টেনশন ভরা অংশ। একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর জন্য কতটা নিখুঁত পরিকল্পনা করা যায় সেইটাই এই এপিসোডে দেখানো হয়েছে। সাজানো প্রমাণ আর মিথ্যা সাক্ষী আর পরিকল্পিত নাটক সবকিছু এত নিখুঁতভাবে সাজানো হয়েছে যে সত্যটা কোথায় হারিয়ে গিয়েছে সেটাই বোঝা মুশকিল হয়ে পড়েছে। আর এখানে রাতুলের চরিত্রটা সবচাইতে রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিটা কথা আর এক্সপ্রেশন দেখে মনে হয়েছে সে অনেক কিছুই জানে, কিন্তু সে ইচ্ছা করেই সবকিছু লুকিয়ে রেখেছে। সে কি সত্যি সাহায্য করতে চায়, নাকি সে পুরো খেলাটা নিজের স্বার্থে চালাচ্ছে? সেই প্রশ্নটাই দর্শকদের মাথায় ঘুরছে। অন্যদিকে বৃষ্টি চরিত্রটা এই এপিসোডে আলাদা একটা আকর্ষণ জুগিয়েছে। তো বন্ধুরা, 20তম পর্বতে আসলেই কি ঘটতে যাচ্ছে সেগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্বে ঘটতে যাচ্ছে অনেক হৃদয় বিদারক ঘটনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরু থেকে এই ড্রামাটা বিশ্বাস, সম্পর্ক এবং প্রতারণা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এপিসোড 20-এ এসে যেন সবকিছু একসাথে বিস্ফোরিত হয়ে গেল। এই এপিসোড আমাদেরকে দেখিয়েছে যখন বিশ্বাস ভেঙে যায় তখন শুধু একটা সম্পর্ক না, মানুষের জীবনটাই বদলে যায়। মেঘলা আর অনিকের সম্পর্কের ভাঙন ছিল এই এপিসোডের কষ্টের কারণ। মেঘলার গর্ভের সন্তানের পরিচয় নিয়ে অনিকের অস্বীকার মেঘলার ভিতরকে একেবারে ভেঙে চুরমার করে দেন। যে মানুষটার উপর মেঘলা সবচাইতে বেশি ভরসা করেছিল সেই মানুষটাই যখন তাকে সন্দেহ করে তখন তার আর বেঁচে থাকার কোনো কারণ থাকে না। কিন্তু এখানেই শেষ না, গল্পের সবচাইতে বিস্ফোরক ঘটনা ঘটে যখন মেঘলার আসল পরিচয় পাওয়া যায়। সবাই যখন জানতে পারে মেঘলা কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী, তখন মুহূর্তেই চারপাশের মানুষের আচরণ বদলে যায়। কিডন্যাপ টেপটা ছিল এই এপিসোডের সবচাইতে ভয়াবহ ঘটনা। একজন নির্দোষ মানুষকে কিভাবে ফাঁসানো যায় সেটাই ছিল এই কিডন্যাপের পিছনের আসল রহস্য ও টেনশন ভরা অংশ। একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর জন্য কতটা নিখুঁত পরিকল্পনা করা যায় সেইটাই এই এপিসোডে দেখানো হয়েছে। সাজানো প্রমাণ আর মিথ্যা সাক্ষী আর পরিকল্পিত নাটক সবকিছু এত নিখুঁতভাবে সাজানো হয়েছে যে সত্যটা কোথায় হারিয়ে গিয়েছে সেটাই বোঝা মুশকিল হয়ে পড়েছে। আর এখানে রাতুলের চরিত্রটা সবচাইতে রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিটা কথা আর এক্সপ্রেশন দেখে মনে হয়েছে সে অনেক কিছুই জানে, কিন্তু সে ইচ্ছা করেই সবকিছু লুকিয়ে রেখেছে। সে কি সত্যি সাহায্য করতে চায়, নাকি সে পুরো খেলাটা নিজের স্বার্থে চালাচ্ছে?
সেই প্রশ্নটাই দর্শকদের মাথায় ঘুরছে। অন্যদিকে বৃষ্টি চরিত্রটা এই এপিসোডে আলাদা একটা আকর্ষণ জুগিয়েছে। তো বন্ধুরা 20তম পর্বতে আসলেই কি ঘটতে যাচ্ছে সেগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্বে ঘটতে যাচ্ছে অনেক হৃদয় বিদারক ঘটনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরু থেকে এই ড্রামাটা বিশ্বাস, সম্পর্ক এবং প্রতারণা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এপিসোড 20-এ এসে যেন সবকিছু একসাথে বিস্ফোরিত হয়ে গেল। এই এপিসোড আমাদেরকে দেখিয়েছে যখন বিশ্বাস ভেঙে যায় তখন শুধু একটা সম্পর্ক না, মানুষের জীবনটাই বদলে যায়। মেঘলা আর অনিকের সম্পর্কের ভাঙন ছিল এই এপিসোডের কষ্টের কারণ। মেঘলার গর্ভের সন্তানের পরিচয় নিয়ে অনিকের অস্বীকার মেঘলার ভিতরকে একেবারে ভেঙে চুরমার করে দেন। যে মানুষটার উপর মেঘলা সবচেয়ে বেশি ভরসা করেছিল, সেই মানুষটাই যখন তাকে সন্দেহ করে তখন তার আর বেঁচে থাকার কোনো কারণ থাকে না। কিন্তু এখানেই শেষ না, গল্পের সবচাইতে বিস্ফোরক ঘটনা ঘটে যখন মেঘলার আসল পরিচয় পাওয়া যায়। সবাই যখন জানতে পারে মেঘলা কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী, তখন মুহূর্তেই চারপাশের মানুষের আচরণ বদলে যায়। কিডন্যাপ টেপটা ছিল এই এপিসোডের সবচাইতে ভয়াবহ ঘটনা। একজন নির্দোষ মানুষকে কিভাবে ফাঁসানো যায় সেটাই ছিল এই কিডন্যাপের পিছনের আসল রহস্য ও টেনশন ভরা অংশ। একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর জন্য কতটা নিখুঁত পরিকল্পনা করা যায় সেইটাই এই এপিসোডে দেখানো হয়েছে। সাজানো প্রমাণ আর মিথ্যা সাক্ষী আর পরিকল্পিত নাটক, সবকিছু এত নিখুঁতভাবে সাজানো হয়েছে যে সত্যটা কোথায় হারিয়ে গিয়েছে সেটাই বোঝা মুশকিল হয়ে পড়েছে। আর এখানে রাতুলের চরিত্রটা সবচাইতে রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিটা কথা আর এক্সপ্রেশন দেখে মনে হয়েছে সে অনেক কিছুই জানে, কিন্তু সে ইচ্ছা করেই সবকিছু লুকিয়ে রেখেছে। সে কি সত্যি সাহায্য করতে চায় নাকি সে পুরো খেলাটা নিজের স্বার্থে চালাচ্ছে, সেই প্রশ্নটাই দর্শকদের মাথায় ঘুরছে। অন্যদিকে বৃষ্টি চরিত্রটা এই এপিসোডে আলাদা একটা আকর্ষণ জুগিয়েছে। তো বন্ধুরা 20তম পর্বতে আসলেই কি ঘটতে যাচ্ছে সেগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্বে ঘটতে যাচ্ছে অনেক হৃদয় বিদারক ঘটনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরিবের ঘরে রাজপুত্র 20তম পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরু থেকে এই ড্রামাটা বিশ্বাস, সম্পর্ক এবং প্রতারণা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এপিসোড 20-এ এসে যেন সবকিছু একসাথে বিস্ফোরিত হয়ে গেল। এই এপিসোড আমাদেরকে দেখিয়েছে যখন বিশ্বাস ভেঙে যায় তখন শুধু একটা সম্পর্ক না, মানুষের জীবনটাই বদলে যায়। মেঘলা আর অনিকের সম্পর্কের ভাঙন ছিল এই এপিসোডের কষ্টের কারণ। মেঘলার গর্ভের সন্তানের পরিচয় নিয়ে অনিকের অস্বীকার মেঘলার ভিতরকে একেবারে ভেঙে চুরমার করে দেন। যে মানুষটার উপর মেঘলা সবচাইতে বেশি ভরসা করেছিল, সেই মানুষটাই যখন তাকে সন্দেহ করে তখন তার আর বেঁচে থাকার কোনো কারণ থাকে না। কিন্তু এখানেই শেষ না, গল্পের সবচাইতে বিস্ফোরক ঘটনা ঘটে যখন মেঘলার আসল পরিচয় পাওয়া যায়। সবাই যখন জানতে পারে মেঘলা কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী, তখন মুহূর্তেই চারপাশের মানুষের আচরণ বদলে যায়। কিডন্যাপ টেপটা ছিল এই এপিসোডের সবচাইতে ভয়াবহ ঘটনা। একজন নির্দোষ মানুষকে কিভাবে ফাঁসানো যায় সেটাই ছিল এই কিডন্যাপের পিছনের আসল রহস্য ও টেনশন ভরা অংশ। একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর জন্য কতটা নিখুঁত পরিকল্পনা করা যায় সেইটাই এই এপিসোডে দেখানো হয়েছে। সাজানো প্রমাণ আর মিথ্যা সাক্ষী আর পরিকল্পিত নাটক, সবকিছু এত নিখুঁতভাবে সাজানো হয়েছে যে সত্যটা কোথায় হারিয়ে গিয়েছে সেটাই বোঝা মুশকিল হয়ে পড়েছে। আর এখানে রাতুলের চরিত্রটা সবচাইতে রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিটা কথা আর এক্সপ্রেশন দেখে মনে হয়েছে সে অনেক কিছুই জানে, কিন্তু সে ইচ্ছা করেই সবকিছু লুকিয়ে রেখেছে। সে কি সত্যি সাহায্য করতে চায় নাকি সে পুরো খেলাটা নিজের স্বার্থে চালাচ্ছে, সেই প্রশ্নটাই দর্শকদের মাথায় ঘুরছে। অন্যদিকে বৃষ্টি চরিত্রটা এই এপিসোডে আলাদা একটা আকর্ষণ জুগিয়েছে। তো বন্ধুরা 20তম পর্বতে আসলেই কি ঘটতে যাচ্ছে সেগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।